Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আমার থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আমি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে 3 months of my tretinoin journey. তো আমি টানা 3 মান্থসের অনেক বেশি টাইম হয়ে গেছে আমি ট্রেটিনয়েন ইউজ করছি। তো আজকে ডিটেইলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আফটার 3 মান্থস অর মোর দ্যান 3 মান্থস আমি ট্রেটিনয়েন ইউজ করে কি রেজাল্ট পেয়েছি, আর কোন কোন প্রোডাক্ট আমি ট্রেটিনয়েনের সঙ্গে ইউজ করেছি যখন আমার স্কিন এক্সট্রিমলি পার্চিং হচ্ছিল, আমার স্কিনে প্রবলেমস হচ্ছিল ট্রেটিনয়েন ইউজ করার জন্য, তখন কোন কোন প্রোডাক্টগুলো আমার স্কিনকে সাপোর্ট করেছে, কোনগুলো আমি ইউজ করেছি। তো সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি হোয়াট ইজ ট্রেটিনয়েন। ট্রেটিনয়েন আরও একবার বলে দিচ্ছি আমি। ট্রেটিনয়েন ইজ আ ভেরি স্ট্রং ভার্সন অফ রেটিনল অর রেটিনয়েড। তো ট্রেটিনয়েন হচ্ছে ডক্টররা প্রেসক্রাইব করে একটা, অ্যাকচুয়ালি দিস ইজ আ ভাইটামিন এ। তো যেটা বলা হয় যে রিভার্স এজিংয়ে ভীষণভাবে হেল্প করে। অল ইন ওয়ান একটা ফর্মুলা রেটিনল। তো রেটিনলেরই একটা ভার্সন হচ্ছে ট্রেটিনয়েন। তো এটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন স্কিনে ইউজ করার জন্য, বিকজ আমার স্কিনে পিম্পলস ছিল, কন্ট্রোলে ছিল বাট কম ছিল না। ফার্স্ট, সেকেন্ড, আই লাইক আমি কাইন্ডা এখন এজিং এর দিকে আস্তে আস্তে, গ্রেসফুলি এজিং এর দিকে যাচ্ছি আস্তে আস্তে, সেই কারণে। থার্ড, স্কিনে পিম্পল আসাটা অনেক কম হয়ে গেছিল, বাট পিম্পল পুরোপুরি যায়নি। অনেক কিছু জায়গায় হাইপার পিগমেন্টেশন ছিল, কিছু কিছু জায়গায় চোখের তলায় লাইক আমার এই যে এই সাইডের এই জায়গাগুলোয় একটা পিগমেন্টেশন দেখা দিচ্ছিল, শুরু হয়েছিল। তো ডক্টর আমাকে তখন এটা প্রেসক্রাইব করেন। অ্যান্ড আমি আরও একটা জিনিস বলি, লাস্ট টাইম যখন আমি ডক্টর ভিজিট করি তখন ডক্টর এটাও বলেন যে যেহেতু আমার মাথার আর কি হেয়ার লাইনের এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় বল্ড প্যাচেস আছে, তো সেই জায়গায় উইকে 2 টাইমস করে ট্রেটিনয়েন ইউজ করতে। তো এতটাই ভালো এটা। এবারে বলি যে ট্রেটিনয়েন আমার স্কিনে কি কি কাজ করেছে। আমার মনে হয় আমার বলার থেকে আমি এটা বুঝতে পারছি যে তোমরাই দেখতে পাচ্ছ আমার স্কিনে কি কি কাজ করেছে। আমার স্কিন যখন আমি ফার্স্ট এটা ইউজ করা শুরু করি তখন কিন্তু ফার্স্ট 7 days 8 days আমি সেরকম কিছু ফিল করিনি, বাট আফটার 7 to 8 days আমি দেখতে পেয়েছি আমার স্কিনে পেইনফুল পিম্পলস আসা শুরু হয়ে যায়। আমি আমার শর্টসে আমার দেওয়া রয়েছে ভিডিওস কিছু, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠোঁটের ওপর থেকে চামড়া পিল হচ্ছিল, আমার নাকে চামড়া পিল হচ্ছিল, আমার চিন এরিয়াতে পিলিং হচ্ছিল, ড্রাইনেস এতটাই বেড়ে গেছিল। দেন আমি প্রচণ্ড পরিমাণে আমার যে সেবোরিক ডার্মাটাইটিস প্রবলেমটা রয়েছে সেইটা প্রচণ্ড পরিমাণে এটাকে বাড়িয়ে দিয়েছিল। মানে আমার নাকের এই সাইড জায়গাগুলোতে প্রচণ্ড মানে স্কিন এত বাজে হয়ে গেছিল, ক্লগড হয়ে গেছিল, লাইক কোনোভাবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যে ক্লগড হয়ে গেছিল, পিম্পলস অ্যান্ড র্যাশেস অ্যান্ড ইচিং অ্যান্ড পেইনফুল পিম্পলস, মানে এত কিছু একসঙ্গে হয়েছিল। তো এটা কিন্তু আমি বন্ধ করিনি, টানা ইউজ করে গেছি। তো এইটার সঙ্গে যে জিনিসগুলো আমাকে সাপোর্ট করেছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট থিং, আমি এটাকে বলে তো আমি মনে হয় না আমি কম করতে পারবো, দ্যাট ইজ স্নেল মিউসিন, কজরেক্সের স্নেল মিউসিন। দিস ইজ মাই 3rd টাইম পারচেজ। এতটাই ভালো স্নেল মিউসিন, মানে আমার যেহেতু হরমোনাল অ্যাকনের থেকে অনেক বেশি আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার স্কিন এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যান্ড প্রোন টু ফাঙ্গাল অ্যাকনে। তো আমার স্কিনে যে যে পিম্পলগুলো হয় তার 90% হয় ফাঙ্গাল অ্যাকনে, আর বাকি যে 10% থাকে সেগুলো হয় হরমোনাল অ্যাকনে, বা ওই যে পিম্পলগুলো খুব পেইনফুল হয়। বাট আমার এই ফাঙ্গাল অ্যাকনেকে 98% কন্ট্রোলে রেখেছে কিন্তু স্নেল মিউসিন। তো কজরেক্সের স্নেল মিউসিন, কারণ স্নেল মিউসিন এখন অনেক ব্র্যান্ড বার করছে, আমি কিছু ট্রাই করিনি, এর বাইরে আমি কোনো প্রোডাক্ট কোনো স্নেল মিউসিন ট্রাই করিনি, তাই আমি তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। I am swear by to this
তো এটার কনসিস্টেন্সি তোমরা সবাই জানো, দিস ইজ ভেরি স্লাইমি কাইন্ড অফ কনসিস্টেন্সি অ্যান্ড this is very slimy kind of consistency and it just absorb হয়ে যায় স্কিনে, লাইক ইটস ইমিডিয়েট, কোনো এর পরে কোনো কিন্তু স্লাইম, একবার যখন ব্লেন্ড হয়ে যায় এরপরে কোনো স্লাইমি ভাব থাকে না, আর ইমিডিয়েট এটা স্কিনে অ্যাবসর্ব করে নেয়। এবারে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এর আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি, কসরেক্সের স্নেল মিউসিনের প্রাইস 1400, মানে 1400 কসরেক্স স্নেল মিউসিনের প্রাইস। বাকি বাজারে যে স্নেল মিউসিনস গুলো রয়েছে সেগুলো অ্যারাউন্ড লাইক 1000 রুপিস। বাট কেউ যদি কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড চাও, যেটা আমি বলবো না স্নেল মিউসিনই হতে হবে, বাট এইটার মতনই কাজ করে, that is BioCule Cica plus Bisabolol, the calm soothing toner. This toner is so great. আমি লাইক লিটারালি আমি কম্পেয়ার ভিডিও তোমরা যদি চাও আমি করব। আমি এরকমও হয়েছে যে আমি এইটা স্টপ করে দিয়েছিলাম ইউজ করা 7 to 8 days, অ্যান্ড আমি এইটা ইউজ করছি, এটা এত ইউজ করছি আমি, দিস ইজ সো গুড, সো গুড, সো গুড। লাইক এটা স্নেল মিউসিন না, বাট আমি বলবো স্নেল মিউসিনের থেকে কোনো অংশে কম কাজ করে না। এটার মধ্যে সেন্টাল এশিয়াটিকা রয়েছে, ক্যামোমাইল রয়েছে, লিকরিশ এক্সট্র্যাক্ট রয়েছে, দেন এর মধ্যে বিসাবিলোল রয়েছে, অ্যালোভেরা জুস এক্সট্র্যাক্ট রয়েছে, ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট রয়েছে। দ্য কনসিস্টেন্সি ইজ like not at all slimy like Cosrx nail mucin, but it's যখন Cosrx এর nail mucin blend করা হয় ঠিক সেই রকম কিছু একটা thickness feel হয়, doesn't have any perfume, but একটা mild centella asiatica and chamomile এর যে soothing একটা হালকা একটা perfume রয়েছে, but immediate চলে যায়। This is so soothing and so calming after like যাদের প্রচন্ড অ্যাকনে পিম্পলের প্রবলেম, বাট তারা Cosrx স্নেল মিউসিন ইনভেস্ট করতে পারছো না বিকজ দিস ইজ এক্সপেন্সিভ। ডেফিনেটলি বায়োকিউলের এই সুদিং, দ্য কাম সুদিং সিরামটায় তোমরা ইনভেস্ট করতে পারো। সো গ্রেট, অ্যান্ড দ্য প্রাইস ইজ লাইক হাফ অফ দিস, কারণ এটার প্রাইস 1400 and এটার প্রাইস আই থিঙ্ক 699, বাট তোমরা অলওয়েজ এটা অফে পাবে, আর 15% 20% অফে পাবে। তো আই থিঙ্ক আন্ডার 545 তোমরা আরামসে এই সিরাপটা পেয়ে যাবে, নায়কাতে বলো, ওদের অরিজিনাল ওয়েবসাইটে বলো। দিস ইজ আ গ্রেট অল্টারনেটিভ অফ Cosrx স্নেল মিউসিনের। এবারে চলে আসি আর একটা প্রোডাক্টে যেটা থ্রু আউট আমার ট্রেটিনয়েড জার্নিতে আমাকে হেল্প করে গেছে, সেটা হচ্ছে টোনার। দ্য ফার্স্ট টোনার যেটাকে আমি ফার্স্ট প্রেফারেন্সে এখন রাখবো বিকজ দিস ইজ অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড, সেটা হচ্ছে বায়োকিউলের সিকা প্লাস বিসাবিলোল সেন্টেলা এশিয়াটিকার দ্য কাম এন্ড সুদিং টোনার। সেম রেঞ্জের এই সিরাম, সেম রেঞ্জের টোনার। দিস টোনার ইজ সো কামিং অ্যান্ড সুদিং অ্যান্ড লাইক হাইড্রেটিং। আমি বলবো কোনো অংশে এটা কোনো কোরিয়ান টোনারের থেকে কম যায় না, বিকজ তোমরা সবাই জানো আমি অলওয়েজ ইউজ করে থাকি টনি মোলির এই ওয়াটার সেরামাইড টোনারটা, বিকজ দিস ইজ সো সুদিং, কামিং, হাইড্রেটিং অ্যান্ড ময়শ্চারাইজিং অ্যান্ড সুপার। বাট যদি বলা হয় ওদের একটা সুদিং অ্যান্ড কামিং টোনারও আছে, আমার ইচ্ছা আছে এটার পর সেটা ইউজ করার, বাট দিস টোনার ইজ লাইক সো গুড, লাইক যে কোনো কোরিয়ান টোনারের সঙ্গে এটার কম্প্যারিজন করা যেতে পারে। আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডে এত ভালো একটা টোনার, এত ভালো প্রোডাক্ট, সো সিম্পল ইনগ্রিডিয়েন্ট লিস্ট, নো ননসেন্স ফর্মুলা। তো ইয়েস, দিস ইজ অলসো ভেরি গুড। যদি এটাও একটা হিউজ একটা বটল, বাট দিস ইজ সো মাচ এক্সপেন্সিভ, 1500 রুপিস। আর তোমরা যদি ইনভেস্ট করতে চাও এটাতে ইনভেস্ট করতে পারো, দিস ইজ আন্ডার 500, অ্যান্ড এইটাকে অন অ্যান্ড অফ তোমরা 349 359 আরামসে পেয়ে যাবে। সো গুড।
এবারে চলে এসে একটা সিরামে, যে সিরামটা আমি বহু বছর ধরে ইউজ করছি, আমি জানি তোমরা বুঝেই গেছো, সেটা হচ্ছে এসএনপি পেপট্রনিকের এই সিরামটা। দিস ইজ সো গ্রেট সেরাম। এর মধ্যে 6 টাইপস অফ পেপটাইডস রয়েছে, 5 টাইপস অফ হাইলুরনিক অ্যাসিড রয়েছে। তো তোমাদের আলাদা করে পেপটাইড সিরাম, হাইলুরনিক অ্যাসিড সিরাম কেনার দরকার নেই। একটা হিউজ একটা বটল, 220 ml কনসিস্টেন্সি দেখানোর দরকার নেই। স্টিল আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ সো জেলি লাইক টেক্সচার অ্যান্ড ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায়, আর একটা সুন্দর কামিং অ্যান্ড সুদিং ফিল দেয়। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আফটার ইউজিং ট্রেটিনয়েড যখন স্কিন পিলিং হচ্ছিল তখন কিন্তু এই প্রোডাক্টটা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, স্কিনকে ড্রাই হতে দেয়নি, একদমই এই প্রোডাক্টটা আমার স্কিনকে ড্রাই হতে দেয়নি। সুদিং যে সিরামগুলো সেগুলো ড্রাই হতে অবশ্যই দেয় না, বাট দিস প্রোডাক্ট ইজ লাইক থ্রু আউট আমার স্কিনকে হাইড্রেট রেখেছে। আর আমি যেটা সব থেকে বেশি ফলো করেছি সেটা হচ্ছে আমি কোনো রকম কোনো এক্সফোলিয়েটিং কিছু ওই টাইমে ইউজ করিনি। যখন এক্সট্রিমলি স্কিন পার্জিং হতে শুরু করছিল আমি ট্রেটিনয়েড ইউজ করা বন্ধ রেখেছিলাম, ট্রেটিনয়েড ইউজ করছিলাম না, মানে টানা 7 days 8 days আমি ট্রেটিনয়েড ইউজ করছিলাম না। তার মধ্যেও আমি কোনো রকম কোনো ভাইটামিন সি, কোনো রকম ল্যাকটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, কোনো রকম অ্যাসিডিক সিরাম আমি ইউজ করিনি। আমি ইউজ করে গেছি যে প্রোডাক্টগুলো এটাকে স্টপ করার পর কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে এসএনপি প্রেপ, দেন বায়োকিউলেট যে কামিং টোনার, কামিং সুদিং সেরাম, দেন স্নেক মিউসিন, এইগুলো ইউজ করে গেছি। আর আমার সেরামাইড ময়শ্চারাইজার ইউজ করে গেছি। আর একটা ময়শ্চারাইজার যেটা থ্রু আউট আমাকে হেল্প করে গেছে আমার স্কিনকে ইরিটেটেড স্কিনকে লাইক কাম করেছে, সেটা হচ্ছে পিওর বাবলের ক্ল্যারিটি লোশন। এইটার ফুল লাইক রিভিউ ভিডিও আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি, তোমরা চেক আউট করে নিতে পারো। গ্রেট একটা কি বলবো ময়শ্চারাইজার, গ্রেট প্যাকেজিং। অ্যান্ড এটার মধ্যে যেটা একটু প্রবলেম সেটা হচ্ছে এটার মধ্যে একটা পারফিউম আছে, একটা বাজে পারফিউম রয়েছে, বাট দিস ইজ সো লাইক জেন্টল অ্যান্ড সো জেল লাইক টেক্সচার। একটা পারফিউম রয়েছে, আমি এটাকে ডিসক্রাইব করতে পারবো না, বাট এটার ইনগ্রেডিয়েন্ট লিস্টে তো আমি কোনো পারফিউম দেখিনি, যদিও ব্র্যান্ড শুধুমাত্র কি ইনগ্রেডিয়েন্ট লিস্টই দিয়েছে, যেটা আমার মনে হয় এটা উচিত নয়। আমার মনে হয় ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট দিলে ভালো হয় আর কি। এটার প্রাইস হচ্ছে 749 রুপিস, বাট আমি তোমরা অলওয়েজ ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি ওদের আই থিঙ্ক ওদের অরিজিনাল ওয়েবসাইটেই অ্যাভেলেবেল। আর তোমরা যেটা জানো এই মুহূর্তে আমার হাতের সামনে নেই বলে আমি দেখাতে পারছি না, সেটা হচ্ছে টনি মলির যে সেরামাইড লোশন, দেন এমওয়াইজ এর সেরামাইড লোশন, যে ময়শ্চারাইজার, সেইগুলোকে আমার স্কিনকে কাম অ্যান্ড সুথ করতে ভীষণ পরিমাণে হেল্প করেছে, অ্যান্ড আমার ইচি অ্যান্ড ফ্লেকি স্কিনকেও সুথ করতে প্রচুর পরিমাণে হেল্প করেছে। এরপরে চলে আসি লাস্ট একটা প্রোডাক্টে, সেটা হচ্ছে ট্রেটিনয়েডের বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছে এসপিএফ। ট্রেটিনয়েড ইউজ করছো বাট এসপিএফ ইউজ করছো না, স্কিন কোনো উন্নতি করবে না। ডক্টর ট্রেটিনয়েড ইউজ করতে বলেছে, এসপিএফ যদি ইউজ না করো স্কিনের কোনো রকম কোনো উন্নতি হবে না। রিসেন্টলি আই এম অবসেসড উইথ ডট এন্ড কি এর এই ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিনটা। তো আমি কন্টিনিউয়াসলি এটা ইউজ করছি। আমি ওদের বাই ওয়ান গেট ওয়ান সেলে এইটার সাথে যে আরেকটা যেটা হয় সেটা আমি কিনেছিলাম। সো লাইট ওয়েট, লাইক লিটারালি জাস্ট এটা তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রিম যেটা কোনোভাবে মানে নিচে চলে যাচ্ছে না। লুক, সো লাইট ওয়েট, ইটস ফিল লাইক নাথিং অন দ্য স্কিন। এটা মনে হয় কিচ্ছু নেই স্কিনে। তো তোমাদের যে কোনো তোমরা ইউজ করতে পারো, যে কোনো এসপিএফ যেটা তোমরা ডেলি ইউজ করো সেটাই তোমাদের বেস্ট এসপিএফ, বেস্ট সানস্ক্রিন ফর ইউর স্কিন। ট্রেটিনয়েডের সঙ্গে এসপিএফ অবশ্যই ইউজ করতে হবে, মানে ট্রেটিনয়েড রাত্রিবেলা ইউজ করছো তো দিনের বেলায় এসপিএফ ডেফিনেটলি ইউজ করতে হবে। কিছু ইউজ করো না করো, এসপিএফ ডেফিনেটলি ইউজ করো, কারণ ট্রেটিনয়েড কিন্তু খুব হালকা করে স্কিনকে এক্সফোলিয়েট করে। এই যে আমি বলছি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ছাল উঠছে, তার মানে স্কিন এক্সফোলিয়েট হচ্ছিল, তার জন্য এইরকম
ছাল উঠছিল। তো এটা কিন্তু এক্সফোলিয়েট করে খুব হালকা করে, তার জন্য এসপিএফ ইউজ না করলে কিন্তু স্কিন আরো বেশি ড্যামেজ হয়ে যাবে। এবারে তোমাদের সঙ্গে কিছু কথা বলিনি ট্রেটিনয়ের ব্যাপারে, যেটা হচ্ছে ট্রেটিনয়েন যে কেউ ইচ্ছা হচ্ছে আর দোকানে গিয়ে ট্রেটিনয়েন কিনে আনছো, কিনে মাখছো, একদম করা উচিত নয়। অলওয়েজ যদি তোমাদের মনে হয় তোমাদের স্কিন আফটার যারা 20 রয়েছে, আমি বলবো তারাই একমাত্র, আফটার 20-25 যারা রয়েছে তাদেরই বলবো আমি রেটিনল ইউজ করতে। তো ডেফিনেটলি অনেক রেটিনল রয়েছে, লাইক অর্ডিনারি রেটিনল রয়েছে, মিনিমালিস্টের 0.3% রেটিনল রয়েছে, দেন রিকুইলের রেটিনল ক্রিম রয়েছে, বাজারে অনেক রেটিনল আর রেটিনয়েড রয়েছে। পিওর বাবলের রেটিনলটাও খুব ভালো, তো তোমরা সেগুলো ট্রাই করতে পারো, বাট ডোন্ট ইউজ ট্রেটিনয়েন। ওভার দ্য কাউন্টার গিয়ে ট্রেটিনয়েন ইউজ করো না। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি ট্রেটিনয়েন ওভার দ্য কাউন্টার গিয়ে ইউজ করা উচিত নয়, কিনে নিয়ে ইউজ করা উচিত নয়। টিল তোমরা আমাকে মেসেজ করে দাও, দিদি ট্রেটিনয়েন ইউজ করবো, দিদি ট্রেটিনয়েন ইউজ করতে পারবো, এইভাবে ইউজ করবো। নো, ট্রেটিনয়েন ইউজ করা যাবে না। ডক্টর দেখাও, যদি ডক্টর প্রেসক্রাইব করে ট্রেটিনয়েন ইউজ করো, তার আগে ইউজ করো না। স্কিনকে এত বাজেভাবে ড্যামেজ করে দেবে যে স্কিন রিকভার হবেই না। আর আফটার 3 months ইউজিং ট্রেটিনয়েন, আমি স্টিল নাও ট্রেটিনয়েন ইউজ করছি। ডক্টর আমাকে একটুখানি বাড়িয়ে দিয়েছে পার্সেন্টেজটা। তো যারা রেটিনল ইউজ করছো প্লিজ স্লোলি রেটিনল ইউজ করা শুরু করো। তো যাদের এজ 20-23-24 যদি রেটিনল ইউজ করতে চাইছো, ভেরি স্লোলি স্টার্ট রেটিনল। তো ডক্টর আমার পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিয়েছে, বাট আমি এখন পার্সেন্টেজ বাড়াবো না, বিকজ আমার স্কিন গন থ্রু সো মাচ যে আমি এখন আপগ্রেড করতে চাইছি না। আফটার 3 to 4 months ইউজিং ট্রেটিনয়েন তোমরা দেখতেই পারছো আমার স্কিন, তোমরা দেখতে পাও আমার স্কিন কতটা গ্লোই অ্যান্ড ডুই হয়ে থাকে, কোনো পিম্পল অ্যাকনে থাকে না, কোনো রকম কোনো খুব হালকা হয়ে গেছে। আমার যে ফ্রেকলসের দাগগুলো ছিল কিছু কিছু জায়গায়, প্যাচেস হয়েছিল, সেইগুলো কমে গেছে, ট্যান আমার মুখে সেরকম পড়ে না। তো যদি রেটিনয়েন ইজ লাইক মাই ফেভারিট ইনগ্রেডিয়েন্ট, লাইক টিল নাও রেটিনল আমার স্কিনকে লাইক পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমার স্কিন যেরকম ছিল রেটিনল পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আর একটা কথা, আমি কিন্তু হঠাৎ করে রেটিনয়েনে আসিনি, আমি অনেক বছর ধরে রেটিনল ইউজ করেছি, অনেক রকম রেটিনল ইউজ করেছি। আমার আগের ভিডিও যারা দেখেছো, যারা জানো তারা জানো যে আমি প্রচুর রেটিনল ইউজ করেছি। টিল ডেট আমি অনেক সময় রেটিনয়েনকে স্কিপ দিই, লাইক 7 days 4 days 5 days এর জন্য, তখন কিন্তু আমি অর্ডিনারি রেটিনল ইউজ করি। আই অ্যাম লাইক গ্রেট ফর্মুলেশন, ভেরি জেন্টল, লাইক ভেরি গুড। আর ওর মধ্যে ওটা স্কোয়ালিনের মধ্যে রেটিনল ইনফিউজ রয়েছে, তো স্কিনকে ড্রাই হতে দেয় না। তো দ্যাট ইজ অলসো ভেরি গুড। তো যারা ট্রেটিনয়েন জার্নি শুরু করতে চাইছো, ডক্টরকে দেখাও, ডক্টরকে আস্ক করো যে আমি ট্রেটিনয়েন ইউজ করতে পারবো কিনা, ডক্টর ডেফিনেটলি প্রেসক্রাইব করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা ট্রেটিনয়েন ইউজ করছো, অল দ্য বেস্ট ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।